হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। শামিউল আলী বলছিলেন? জি বলছি। আমি হচ্ছি বাংলায় ইন্টারনেট থেকে বলছিলাম। সরি, বুঝতে পারিনি, একটু বলবেন আর আম- আম- আমি ডাক্তার ইন্ডিপেন্ডেন্ট কোচিং অফিস থেকে বলছিলাম। জি 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 আপনি আমাদের এখানে রাজশাহী থেকে আবেদন করেছিলেন জি স্টাফ রিপোর্টার হিসেবে। ভাইয়া আমরা হচ্ছে আপনাকে স্টাফ রিপোর্টার হিসেবে মনোনীত করতে চাচ্ছি। জি। সেক্ষেত্রে কিছু শর্ত এবং নিয়মকানুন আছে, এগুলো আপনাকে জানাচ্ছি। ওকে, আপনি আমাকে একটু মেল করে দেন, তাহলে আমি যোগাযোগ করে নিচ্ছি। না, আমরা হচ্ছে ফোনের মাধ্যমে করবো। আপনি কি বিজি আছেন? 2 একটু মিনিট ব্যস্ত একটু আছি তো, কথা ওই বলা জন্য যাবে? বলছি। তাহলে আপনি 5টার পরে একটু ফোন দিন। 5টা পরবর্তীতে ঠিক আছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজশাহী ওয়ালিয়া থেকে বলছিলেন মোহাম্মদ শামিউল আলী। জি হ্যাঁ, আমি হচ্ছে বাংলা ইন্ডিপেন্ডেন্ট কোচিং অফিস থেকে বলছিলাম। আপনি আমাদের এখানে আবেদন করেছিলেন স্টাফ রিপোর্টার হিসাবে। জি আপনার সাংবাদিকতা অভিজ্ঞতা কত বছরের ভাইয়া? ক্লোজ টু সব মিলিয়ে 8 বছর মতো। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা আপনাকে স্টাফ রিপোর্টার হিসাবে মনোনীত করতে চাচ্ছি। সেক্ষেত্রে কিছু তথ্য এবং নিয়মকানুন রয়েছে, এগুলো আপনাকে জানাচ্ছি। জি বলেন। আমাদের দ্য বাংলা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে একটি পেপার পত্রিকা। এই পেপার আকারে তথ্য কপি হবে, প্রিন্ট করতে হবে না, জি এবং হচ্ছে আপনার ভিডিও নিউজ হবে। জি আপনি আমাদের এখানে নিউ গেট বোর্ড, আপনার প্রত্যেকটা নিউজ আমরা ইউজার অ্যাকাউন্টের মাধ্যমে প্রকাশ করব। জি নিউ গেট পরে আমরা আপনাকে ইউজার অ্যাকাউন্ট খুলে দিব। জি সেখানে হচ্ছে আপনার নাম, ছবি, সম্পর্কে সরি, তথ্য আপনার দেওয়া কথা থাকবে। কেটে যাচ্ছে। আপনি কি এখন আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি এবার। বলছিলাম যে ভাইয়া, আমরা হচ্ছে আমাদের এটা হচ্ছে পেপার পত্রিকা, পেপার আকারে সফট কপি হবে, প্রিন্ট করতে হবে না, এবং হচ্ছে আপনার ভিডিও নিউজ হবে। জি আপনি আমাদের এখানে নিয়োগের পর আপনার প্রত্যেকটা নিউজ আমরা ইউজার অ্যাকাউন্টের মাধ্যমে প্রকাশ করব। হুম নিয়োগের পর আমরা আপনাকে ইউজার অ্যাকাউন্ট খুলে দিব। সেখানে হচ্ছে আপনার নাম, ছবি এবং ক্যারিয়ার অবজেক্টিভ সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে। জি সেখানে একজন পাঠক আপনার সম্পর্কে জানতে পারবে। জি নির্দিষ্ট সময় পর পর আমাদের অ্যাসাইনমেন্ট সম্পাদক আছে, উনি আপনাকে অ্যাসাইনমেন্ট দিবেন, তার আপনি সম্মানই পাবেন। জি আপনি ইতিহাস, সংস্কৃতি, দুর্নীতি বা ক্রাইম বিষয়ের উপর যদি সর্বনিম্ন 5 মিনিটের ভিডিও সংবাদ পাঠান এবং তা প্রচারিত হয়, তাহলে মাসের শুরুতে আমরা আপনাকে একটা সম্মানী প্রদান করব। জি আপনি আমাদেরকে বিজ্ঞাপন কালেক্ট করে দিতে হবে, তার উপরে আমরা আপনাকে 40% হারে কমিশন দিব। জি ভিউজ কভার করার ক্ষেত্রে কোনো প্রকার বাধার সম্মুখীন হলে আমাদের অফিস থেকে আপনাকে প্রাথমিকভাবে সহযোগিতা করা হবে। জি যে কোনো প্রয়োজনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের সাপোর্ট মেল দেওয়া থাকবে, আমাদের হটলাইন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। জি আপনাকে নিয়োগের জন্য আমরা কিছু ডকুমেন্টস পাঠাবো, সেগুলো হচ্ছে আপনার নিয়োগপত্র, আইডি কার্ড, স্লিপ কভার, মোবাইল স্টিকার এবং বাইক স্টিকার। জি এগুলো হচ্ছে আমরা আপনাকে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিব। তো ডেলিভারি ম্যান যখন আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার সম্মুখে আমাদের ডকুমেন্টসগুলো নিয়ে যাবে, তখন হচ্ছে আমরা এক বছরের জন্য একটা মেইলিং খরচ নিয়ে থাকি, যেটা আমরা আগে মান্থলি নিতাম, এখন 1 বছরের জন্য একবারে নিয়ে থাকি। মেইলিং খরচটা হচ্ছে আপনার 1500 টাকা। আমাদের ডকুমেন্টস গুলো হাতে পাওয়ার পরই হচ্ছে আপনি ডেলিভারি ম্যানকে দিয়ে সংগ্রহ করে নেবেন। আচ্ছা, এই 1500 টাকা কিসের তো জন্য এটা? আমরা, হ্যাঁ বলুন। সেটা হচ্ছে এককালীন 1 বছরের জন্য মেইলিং খরচ বাবদ। বিশেষ করে আপনার কমার্শিয়াল নিউজের ক্ষেত্রে পরবর্তীতে কোনো চার্জ দেওয়া হবে না। আচ্ছা, এটা আমরা একবারে নিয়ে থাকি। হুম। এটা তো মেইলিং আমরা এটা আপনাকে কি এটা মেইলিং খরচ বলতে কি বোঝাচ্ছেন? একটু যদি ক্লিয়ার করতেন, বিষয়টা আমি ক্লিয়ার হলাম না। সেটা হচ্ছে যে আপনি যে আমাদেরকে নিউজগুলো পাঠাবেন, মেইল করবেন, নিউজগুলো পাঠাবেন। বিশেষ করে হচ্ছে আপনার কমার্শিয়াল নিউজগুলো। অবশ্যই আপনি যেহেতু 8 বছর সাংবাদিকতা পেশার সাথে যুক্ত আছেন, তো কমার্শিয়াল নিউজের ক্ষেত্রে আপনার অবশ্যই ধারণা আছে। তো আপনার কমার্শিয়াল নিউজের ক্ষেত্রে আমরা কথা প্রত্যেকটা পত্রিকা অফিসে একটা চার্জ নিয়ে থাকে, কিন্তু আমরা এটা 1 বছরের জন্য একবারে নিয়ে থাকি, পরবর্তীতে কোনো কমার্শিয়াল চার্জ নিউজ দেওয়া বলতে হবে না। কেমন বলছেন বিষয়টা? একটু যদি ক্লিয়ার করতেন। হ্যালো, আপনি তো 8 বছর ধরে সাংবাদিকতার সাথে যুক্ত আছেন। আপনি কমার্শিয়াল নিউজ বলতে অবশ্যই আপনার ধারণা আছে। আপনি বলছেন যে কি ধরনের নিউজ কমার্শিয়াল নিউজ হতে পারে। হ্যাঁ, ওই জিনিসটা আমি একটু আপনার কাছে ক্লিয়ার হতে যাচ্ছিলাম যে আপনি ঠিক আপনি ধরুন হচ্ছে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করলেন, সেটা বা হচ্ছে আপনি কোন একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করলেন, সেখানে ওই প্রোগ্রাম উপলক্ষে হচ্ছে আপনি একটা নিউজ করলেন, আমাদেরকে নিউজটা পাঠালেন, ওইটাও এক ধরনের কমার্শিয়াল নিউজ। আপনি এক ধরনের কোনো আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার বা যার যে কোনো একটা প্রচার প্রসারণামূলক নিউজ করলেন, সেটাও হচ্ছে একটা এক ধরনের কমার্শিয়াল নিউজ হতে পারে। আচ্ছা, বুঝতে পারছি। তারপরে
তো আমরা কি আপনাকে কনফার্ম করবো রাজশাহীর চাকরি প্রদান হিসেবে? আচ্ছা, আপনি একটু আমাকে একটু আপনাকে হোল্ডে রাখছি আমি। আপনি একটু আমাদের ওয়েবসাইটের একটু লিঙ্কটা আমাকে বলবেন? সেটা হচ্ছে www.theindependent.com.bd সরি, www.theindependent.com.bd independent.com.bd না? হ্যালো 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 হ্যাঁ, independent dot শুনতে পাচ্ছেন? .com.bd দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট, এই তো? জি www.theindependent.com.bd জি। আচ্ছা, আপনাদের এটা আপনার ডিএফপির কত নম্বর ইয়েতে আছে পত্রিকাটা? হ্যালো, আমাদের এটা হচ্ছে এখনো নিবন্ধিত হয় নাই। আমরা হচ্ছে নতুন করে আমাদের এটা চালু হয়েছে, এখনো নিবন্ধিত হয় নাই। তবে আমরা নিবন্ধনের জন্য খুব এটা চালু শীঘ্রই হয়েছে apply করব। কতদিন হলো? আমাদের এটা হচ্ছে 2023 সালের শুরুর দিকে চালু হয়েছে। আচ্ছা আচ্ছা, 2023 সালে না? এটা সম্পাদকের নামটা কি? হাসান সরকার। হাসান সরকার। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে এই নাম্বারে যোগাযোগ করলে তো হবে নাকি? জি। আচ্ছা, আমি আপনাকে একটু পরে জানাই দিচ্ছি বিষয়টা, হ্যাঁ?